অনেক থেকে দেনা হয়ে গেছে, লোকের কাছে দেনা করে খেয়ে দিবা, মিথ্যে কথা করবেন। এই এগুলো কত কত কয়টা বাড়ি পাওয়া, এটা সেটা কিনে খেয়েছি। মিথ্যে কথা কইনি, মা মাথা হাত বলছে বাবা মিথ্যে কি করতে যাবো বাবা, আর কিচ্ছু নেই, কি খাই কি করি। আমি কিছু বলবো, কিছু বলতে পারতেছি না, মাথার ভেতর কিরম হচ্ছে, শরীরটা ভালো না, শরীর ঘুরতেছে, পানি পড়তেছে, সব ভিজে যাচ্ছে, সব ওবারে সব ফেলে কোথাও না, সব ভিজে যাচ্ছে। রাস্তার অবস্থাটা পানি হয়েছে। ভালো আছেন? ভালো কোথায় বাবা, কিছু নিয়ে আর কি করবো। কেন, কি হয়েছে? কদিন পর পানিতে যেতে পারিনি, পানিতে যেতে পারিনি, কি হচ্ছে কিছু নিয়ে এই বাড়ি টাড়ি করে এনেছি, এখানে দিতে ওখানটা বাড়িতে এনেছি, নিয়ে এগুলো হাট এগুলো সব এনেছি বাবা। বুঝতে পারছি না এগুলো কি হয়েছে। এই চাল, এই চা পাঁচ চাল এনেছি না, চাল এনেছি আমার বাড়িতে, আর এইটা এনেছি চাল ভাগিয়ে এনেছি, ভাগিয়ে এনেছি 1,000 টাকা ভাগিয়ে এনেছি, আল্লাহ কত বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি এই কার্ডগুলো মানে কিনে এনেছেন তাই তো? ওখানে পয়সা দেননি, বাকি করে এনেছেন? আচ্ছা, কার্ড এনেছেন, কি করবেন? কার্ড এনেছি হাত হাত খাইবো বাবা, তুমি তো দুটো দিতে বলে খাচ্ছি, তো কি করবো বলো। আচ্ছা আচ্ছা, আমি যেগুলো দিয়ে যাচ্ছি ওগুলো নিয়ে বাজার করছেন, আর এই মানে জ্বালানি এনে নিজে রান্না করে খাচ্ছেন তাই তো? এমনি এমনি অনেক থেকে দেনা হয়ে গেছে, লোকের কাছে দেনা করে খেয়ে দিবা, মিথ্যে কথা করবেন। এই এগুলো কত কত কয়টা বাড়ি পাওয়া, এটা সেটা কিনে খেয়েছি। মিথ্যে কথা কইনি, মা মাথা হাত বলছে বাবা মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, আমি না না, আপনার কথা আমি বিশ্বাস করছি, এতে মানে কসম খাওয়ার কোনো দরকার নেই। আপনি কি এখন এই কাজ করছেন, মানে এটা কি বলে, বেশ জাল বুনছেন? ওই আলু জালে এনে বনতেছে, আমি বনিনি, ওরা বনতেছে। আমার আমার বউ পাতে, বউ পারে, বউ হাতে, বউ পাতে, বউ সেটা বাড়িতে, বউ হাতে এখানে হাতে বলতে ওদের বাড়ির বউ এসে আপনার কাছে দিয়ে গেছে, মানে এর জন্য কি পয়সা দেয়? ওই 10 টাকা করে দেয়। ও আচ্ছা, এটা বুনে দেন 10 টাকা 20 টাকা করে দেয় তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার কথাটা জড়িয়ে যাচ্ছে আগের থেকে, যেন এখন আরো বেশি জড়ি। খুব নষ্ট হয়ে যেত শরীরটা, খুব নষ্ট। এনার দেখার জন্য যিনি আমাকে ডেকেছিলেন, উনি আমাকে বলেছে এনার না না কিছু একটা প্রবলেমের জন্য, মাথার কিছু একটা প্রবলেম হওয়ার জন্য সিটি স্ক্যান করতে বলেছেন, উনি করতে পারেনি। সেই জন্য মানে কথাগুলো এড়িয়ে যায়, এনার শরীরটা খারাপ হতে যাচ্ছে দিন দিন, যতটা না মানে ডাক্তার দেখানো হবে তত বেশি জড়িয়ে যাবেন। এনার শরীরটা আরও একটা ভেঙে যাচ্ছে, এখানে এনার যে দেখবে, কেউ দেখবে সেরকম কেউ নেই। এনার তো ডাক্তার দেখা দূর কি বাত, তিনি নিজের থেকে খেতে পারে না, এনি এই লোকের বাড়ি বাড়ি যায়। আচ্ছা, যেটা বলেছেন বৃষ্টি হলে, হ্যাঁ কদিন তো খুব বৃষ্টি হয়েছিল, এখানে ভিতরে ভিজে গিয়েছে। হ্যাঁ তুমি বলতে বলবো একটা কিনে দিতে, কি করবো, হ্যাঁ কি 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 কিনে দেওয়ার কথা বলছেন বলুন? এটা দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, মানে একটা তিরপল দিলে আপনি মানে আপাতত চালে দিয়ে দেবেন তাই? আচ্ছা, এগুলো ভিজে গিয়েছে ওই জন্য এখানে শুকুর দিয়েছেন তাই তো? ভিতরে বৃষ্টি পড়েছে তাই তো? আচ্ছা দেখছি, হ্যাঁ একটু কি অবস্থা এনার, মানে আমি সমস্যা একটা একটা করে সলভ করবো ভেবেছি, কিন্তু কোনো রকমভাবে পাচ্ছি না। নিজের শরীরটা খুব অসুস্থ, প্লাস এনার এই যে ঘর টর ভেঙে গিয়েছে, এটা আমি রিপেয়ার করার কথা বলেছিলাম, কিন্তু এনার যে চাল আছে এখান থেকে জল পড়ে, বৃষ্টি হলেই জল পড়ে, ইনি মানে থাকতে পারে না। এই সব কিছু বাইরে শুকুর দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি ইনি অনেকটা অসহায় আর কি। আমি আমার অডিয়েন্সদেরকে একটা কথা বলতে চাই, ইনি অনেকটা সমস্যার মধ্যে পড়ে আছে। এই নিজে খেতে পারতো না, আমি যেখান থেকে ওই পয়সা দিয়ে যাচ্ছি, ওই পয়সায় উনি নিজে রান্না করে নিজে এনে খাচ্ছে। অনেক টাকা দেনা হয়ে গিয়েছে। এই কার্ড ইনি যে বলছে যে আমি যে টাকাগুলো দিয়ে গেছি ওই হাট বাজার করে খাই, এই যে কার্ডগুলো এনেছে দেখতে পাচ্ছেন, এগুলো বাকি করে নিয়ে এসছে, এনে এখানে রেখেছে, রান্না বান্না করে নিজেদের খায়, ডাক্তার দেখাতে পারছে না। আমি আমার অডিয়েন্সদেরকে একটা কথা বলতে চাই, আমি হাত জোড়ো করে অনুরোধ করছি আমার অডিয়েন্সদের কাছে, আমার অডিয়েন্সের প্রতি একটা ভরসা আছে, ওরা আপনার হেল্প করবে, ঠিক আছে? মানে অডিয়েন্সরা যে যেরকম ভাবে পারবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যেরকমভাবে পারবেন, এই অসহায় পরিবারটার দিকে একটু তাকান। ইনি খুব অসহায়, এনার যে শরীর খারাপের দিক থেকে উনি অসহায় হয়ে আছে, নিজে খাবে কিছু,
কি খাবে সেটাও পাচ্ছে না, এই ঘরের দিক থেকে যে শান্তিতে রাতে একটু খাক না খাক ঘুমাবে থাকবে সেটাও পাচ্ছে না। এই সকালে কিছু খায়নি, এখন কিছু খায়নি। কি অবস্থা! ইস, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে হেল্প করার চেষ্টা করুন, একটু সহযোগিতা করার চেষ্টা করুন। যে যেরকম মাটা ভেঙে যাতে ঠিক করতে হবে বাবা, তাও মা আমি মা পড়তে বলতে পারিনি, বলতে পারিনি। ইস, কি অবস্থা! ইয়ে, আপনি রান্না বান্না করবেন না কিচ্ছু নেই তো, চাল টাল কিচ্ছু নেই। কেন? কিছু নেই কেন? আমি তো পয়সা দিয়ে গেছি। ওই এতদিন হয় বাবা, কতদিন হয় বাবা, তুমি বলো কতদিন হয়, কত বনি বাবা, পানি আইতে তো কিটা ওটাতে কিনতে হচ্ছে, পয়সা নেই, এটা কিনবো ওটা কিনবো। না ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারছি। এনার মেন কথা অনেক দিক থেকে সমস্যায় পড়ে গিয়েছে, মানে পয়সা থাকলে না নিজের ডাক্তার দেখাতে, আমি যা পয়সা দিচ্ছি সত্যি কথা বলতে না কুলাচ্ছে না। আমি পয়সা দিলে ডাক্তার দেখাতে হচ্ছে, নিজের খেতে হচ্ছে, এখানে ওখানে যাকে নিয়ে যাচ্ছে হয়তো তাকেও পয়সা দিতে হচ্ছে। আমি জানি না কতটা কি হচ্ছে, ইনি তো নিজে তো যেতে পারছে না, লোককে নিয়ে যাচ্ছে হয়তো গাড়ি ভাড়া করে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি আপনাকে, আমি যদি আমার অডিয়েন্সের কাছ থেকে ভালো কোনো রেসপন্স পাই, যে পয়সা করি হেল্প পাই, আমি নিজে থেকে আপনাকে নিয়ে রাখতে পারি যাবো। ঠিক আছে, আপনি ভয় করবেন না। ঠিক আছে, যে কোনো সমস্যা আমার কাছে খুলে বলুন, আমি আপনার নাতির মতো। ঠিক আছে, আপনি আমার কাছে মানে ভরসা করে বলুন আপনার সমস্যাগুলো কী কী হচ্ছে বলুন, আমি সেরকমভাবে সলভ করার চেষ্টা। শরীরটা খুব খুব মাথা ঘুরতে, শরীর করতে, মাথার ভিতর জানো কি আমি এখানে একজনের কাছে জিজ্ঞেস করলাম, না শরীরটা নাকি আগের থেকে আরও অনেকটা খারাপ হয়ে গেছে, না যে কথাগুলো যে ছিল আগের থেকে বেশিটা এড়িয়ে যাচ্ছে আর বলতে পারছে। আগে তবু কিছু কথা বলতে পারতো পরিষ্কারভাবে, এখন কথা টোটালি বলতে পারছে না। বলতে পারিনি বাবা। ভালো একটু ভালো মন্দ খাওয়াও খেতে পারতি না, একটু ভালো মন্দ খাবে সেরকম কিছু খেতে পারছে না। মা কি করবো বলো বাবা, কি করতে হবে বাবা, আর কিচ্ছু নেই, কি খাই কি করি বলো। আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমি আছি আপনার, আমি ভরসা দিচ্ছি, আমি আপনার যতটুকু পারবো আমি আপনাকে হেল্প করবো। আমি কিছু বলবো, কিছু বলতে পারতিস না, মাথার ভেতর কিরম হচ্ছে, শরীরটা ভালো না, শরীর করতেছে। সত্যি কথা বলতে আমি এনার এখানে এসে বুঝতে পারছি খারাপ পরিস্থিতির মধ্যে আছে। ইনি যে ভালোভাবে থাকবে একটা ঘরে, আপনাদের ঘরে ভিতরেও ঢুকে দিয়েছে, দেয়াল ছেড়ে চলে যাচ্ছে একটা দেয়াল, মানে সারাই করবে সেরকম কোনো পয়সা করি নেই, দেয়াল মানে চালে থেকে একটা জল পড়ছে। আমি যখন দ্বিতীয়বার আসবো, ঠিক আছে, আমি আপনার জন্য একটা তিরপল নিয়ে আসবো, চালে ভালো করে লাগিয়ে দেবো। ঠিক আছে, আর জলের সমস্যা থেকে তবু একটু রেহাই পাবেন। আর আমি আমার অডিয়েন্সকে বলেছি, আমার অডিয়েন্সটা যদি আপনাকে ভালো করে হেল্প করে তো আমি আপনার মানে ডাক্তার দেখাবো। ঠিক আছে, আমি দ্বিতীয়বার আপনাকে ডাক্তার বাড়ি নিয়ে যাবো, আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে চেষ্টা করব। যদি আমি অডিয়েন্সের কাছে ভালো রেসপন্স পাই তো আপনাকে নিয়ে আমি ডাক্তার বাড়ি যাবো। ঠিক আছে, সাথে করে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তো আমি কিছু বলতে পারছি না, মাথা গাড়ি ঘুরতে তো তবু তো শুয়েছেন না, এটা কিছু নেই, কেন শুয়েছেন, কিচ্ছু নেই তো, কি এটা ছাড়া কী করবো, কিচ্ছু নেই। আমি আপনার মানে দেখার জন্য আমাকে যে যিনি ডেকেছিল আর কি, আমি ওনার সাথে কথা বললাম। ঠিক আছে, আমি ওনার কাছে আবারও আপনার কাছে পয়সা দিয়ে যাব, আর ওনার কাছেও কিছু পয়সা দেবো। ঠিক আছে, উনি আপনারা হাট বাজার করে এনে দেবে, আপনি এখানে মানে যেরকমভাবে পারবেন দুটো রান্না করে খাবেন। ঠিক আছে, আপনার তো দেওয়ার মতো কেউ নেই। যিনি আমাকে ডেকেছে আর কি, উনি এনাকে যতটা পারে হেল্প করে, অনেকটা হেল্প করে। আমি এনার মুখ থেকেও শুনেছি, উনিও নিজে থেকে বলেছে আমি যেরকমভাবে পারি দিই, বলে আমার তো সংসার আছে আমি দিতে পারি না, সেই হিসেবে আমি মানে আসি, এনারকে যতটা পারি দিয়ে যাই। শরীর তেলনি, মাথা নানকে তেলনি, কিছু নেই, ঘুরতে গালি মাথা গালি করতে, মাথা ছয় চালতে কি করবো, মাথা ছয় তেল দিতে। কি অবস্থা! নারকেল তো পাইনি, তেল নেই যে আপনি মাথায় দেবেন, মাথা কিরম হচ্ছে মাথায় তেল দেবেন সেরকমভাবে মানে তেলও নেই। ইস, ঠিক আছে, আমি ওনাকে বলে দিয়ে যাচ্ছি, ওনাকে পয়সাও দিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওনাকে করে এনে দেবে। আর আমি এসছি আপনাকে যেরকম পারবো, ঠিক আছে, পয়সা করে দিয়ে যাচ্ছে। এখন কিছু পয়সা দিয়ে যাচ্ছে, এটা নিয়ে আবারও মানে হাট বাজার করবেন, ডাক্তার দেখাবেন। ঠিক আছে, আর দ্বিতীয়বার আমি এসে আপনাকে ডাক্তার দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, হ্যাঁ বাবা, আর দ্বিতীয়বার যখন আসবে আপনার জন্য একটা তিরপল আনবো। শরীরটা খুব খারাপ বাবা, তা ভাই যেত ভাই তাল তেমন সেদিন তা বলতে বলে তালটা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, আমি বলি কথা নিয়ে কী করবো। ওই কাঠ এনেছেন, পয়সা চাইছে তাই তো? হ্যাঁ, কি অবস্থা! 1,000 টাকা পাওয়া, 1,000 টাকা, এই কোথা কাঠ। ঠিক আছে, দাঁড়ান।
এই এতে কিছু পয়সা আছে, ঠিক আছে, এটা রাখুন। আপনি এটা দিয়ে হাট বাজার করে খান, আমি এখানে যত তাড়াতাড়ি পারবো আসবো, ঠিক আছে, এসে আপনাকে ডাক্তার বাড়ি নিয়ে আনার চেষ্টা করবো, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি দ্বিতীয়বার আসার সময় তোমার জন্য একটা মানে তিরপল আনবো, ঠিক আছে, পলিথিন, ঠিক আছে, নিয়ে আসবো, এনে আমি এটা মানে যত না জল পড়ে সেরকম ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ বাবা, দাও, আল্লাহ তোমাদের দেবে। ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ বাবা, তোমাদের আল্লাহ দেবে, আল্লাহ দেবে তোমার। ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ বাবা।